এই রাষ্ট্র আমাকে ইনভ্যালিড ঘোষণা করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে আমরা 30 ইনভ্যালিড। তাই আমরা সাদা কাপড় পরে প্রতিবাদ জানাইতে আসছি। আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না, আমরা প্রজ্ঞাপন চাই, কোনো কথা নেই। যেহেতু বয়স বৃদ্ধি পেয়েছে, শিক্ষামন্ত্রী ডিউ লেটার দিয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 162টা দেশে 35+, আমাদের স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, আমাদের মৌলিক অধিকার, আমাদের বাংলাদেশ সংবিধানের 29 নম্বর ধারায় আছে চাকরিতে সকলের সমান সুযোগ লাভের অধিকার। তাহলে কেন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব? আমি আমার অধিকার থেকে বঞ্চিত হতে চাই না, আমি আমার অধিকার চাই। সুতরাং দাবি বাস্তবায়ন চাই। এই রাষ্ট্র আমাকে ইনভ্যালিড ঘোষণা করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে আমরা 30 ইনভ্যালিড। তাই আমরা সাদা কাপড় পরে প্রতিবাদ জানাইতে আসছি। আমরা সাদা কাপড় পরে এটা বুঝিয়ে দিতে চাই যে 30 আমরা ইনভ্যালিড, আমরা বৃদ্ধ। আমাদেরকে যদি 30 বৃদ্ধ করতে হয় তাহলে তো সাদা শাড়ি আমাদের জন্য সেরা। তাই আমরা আজকে সাদা শাড়ি পরে আসছি। আপনারা দেখেছেন দীর্ঘ 12 বছর যাবত এই আন্দোলনটা চলে আসছে, তারপরও এই দাবিটা বাস্তবায়ন হয়নি। নির্বাচনী ইশতেহার 2018-তে থাকা সত্ত্বেও এই দাবিটা বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের এই দাবিটা বাস্তবায়ন চাই, যার কারণে আমরা আজও পর্যন্ত রাজপথে আছি। যতদিন এই দাবিটা বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসবে, আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। এদেশে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছু তৈরি হয়েছে। তারপরও কেন আমাদের এই দাবিটা এখনো বাস্তবায়ন হয়নি? নির্বাচনী ইশতেহারের দাবিটি কেন বাস্তবায়ন হলো না? যেখানে গড়ায়ু বৃদ্ধি পেয়েছে, 74 বছর পর্যন্ত বয়স বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের এই দাবিটি আজও কেন বাস্তবায়ন হয়নি? কেন আজও এই কাঠফাটা রোদের মাধ্যমে, কেন আজ এই কাঠফাটা রোদের মধ্যে শিক্ষার্থীদের রাজপথে থাকতে হয়? 12 বছর একটা স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে, যেখানে গণতন্ত্র আছে, স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, লাল সবুজের পতাকা আছে, বিজয় নিশান আছে, বঙ্গবন্ধুর সোনার আদর্শ আছে, সেখানে কেন এই 12 বছর শিক্ষার্থীদের রাজপথে থাকতে হবে? আমরা রাজপথে থাকতে চাই না, প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। প্রজ্ঞাপন বাস্তবায়ন করে দিন, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা লাল সবুজের পতাকায় পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। এ রাষ্ট্র আমার চোখ অন্ধ করে দিয়েছে, তাই আমি কালো চশমা পরেছি। এ রাষ্ট্র আমাকে বৃদ্ধ ঘোষণা করেছে, তাই আজকে আমি সাদা পোশাক পরে এসেছি, কাফনের কাপড় পরে আসছি। হয় প্রজ্ঞাপন দাবি করে বাস্তবায়ন করে আমাদেরকে মুক্তি দিবেন, না হয় এখান থেকে লাশ করে করে আমাদেরকে কবরে পাঠিয়ে দিবেন। কারণ আমাদের জীবনের এখন আর মূল্য নাই। এই মাস্টার্স পাসের সার্টিফিকেটের আমাদের মূল্য নাই। কারণ সার্টিফিকেট থাকা সত্ত্বেও যদি আমরা চাকরির আবেদন করতে না পারি, ইনভ্যালিড হয়ে যাই, যদি আমাদেরকে অদমিত ঘোষণা করা হয়, তাহলে বেঁচে থেকে লাভ নেই। তার চাইতে মরে যাওয়া অনেক সম্মানের, অনেক ভালো। আমরা মরে যেতে চাই, আমাদেরকে মেরে ফেলেন। না হয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন, শিক্ষামন্ত্রী, আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলার 18 কোটি জনগণের পক্ষ থেকে যে শিক্ষামন্ত্রী আমাদের পক্ষে একটা ডিউ লেটার দিয়েছে। এই লেটারটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত বাস্তবায়ন হোক এবং আজকে দিনের মধ্যে প্রজ্ঞাপন হোক, এই আশা নিয়ে আমরা আজকে রাজপথে এসেছি। যদি প্রজ্ঞাপন বাস্তবায়ন না হয়, আমরা এই হাজার হাজার শিক্ষার্থী এই রাজপথে জীবন দেব, তবু কেউ আমরা ঘরে ফিরে যাব না। যেহেতু এই রাষ্ট্র আমাকে ইনভ্যালিড ঘোষণা করেছে, এই রাষ্ট্র বলেছে আমরা বৃদ্ধ হয়ে গেছি, তাহলে তো বৃদ্ধ পোশাক পরে এই রাষ্ট্রকে আমার দেখাতেই হবে। কিছু তো করার নেই। রাষ্ট্র যেহেতু বলেছে আমি বৃদ্ধ, তাহলে তো রাষ্ট্রকে আমার বৃদ্ধর একটা রূপ দেখাতে হবে। এবং আমরা চাই এই দাবিটা বাস্তবায়ন হোক। দাবি বাস্তবায়নে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং যতক্ষণ পর্যন্ত না, আপনারা দেখেছেন 162টা রাষ্ট্রে যদি 35+ বয়স বৃদ্ধি থাকতে পারে, তাহলে বাংলাদেশ কেন নয়? সেখানে যদি তারা 35-এর উপরে বৃদ্ধি করে, যদি তাদের বেকারত্বের সংখ্যা শূন্যতে নামাতে পারে, তাহলে শিক্ষিত বেকারের দিক থেকে কেন বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকবে? বাংলাদেশ আজকে 26,53,000 বেকার শিক্ষার্থী, 26,53,000 বেকার শিক্ষার্থী আজকে কেন ইনভ্যালিডের কাতার থাকবে? এটার মূল কারণ হলো সেশন জট, এটার মূল কারণ হলো কোভিড, এটার মূল কারণ হলো অব্যবস্থা।